আমরা আজকে এসেছি শ্রীরামপুরের রাধা বল্লভজির মন্দিরে রাস যাত্রা উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠান চলছে এখানে। আজকে দ্বিতীয় দিন ছিল, কালকেও অনুষ্ঠান আছে, আজকে থেকে কালকে আরও বড় অনুষ্ঠান। আজকে সেই অনুষ্ঠানের সমস্ত ভক্তবৃন্দরা যারা এসেছেন সকলে প্রসাদ পাচ্ছেন। চলুন মন্দিরের ভিতর থেকে আপনাদের ঘুরে আনি, যদিও এখন মন্দির বন্ধ হয়ে গেছে। বলো এখানে ঠাকুরের অরিজিনাল ঠাকুরের ভোগটা এখানে হবে কালকে, এই উনুনগুলো যেটা বাবা খাবে। আচ্ছা, আর এইখানে বাবার ভোগগুলো হাতে এখানে খাবে। এইখানে বাবার ভোগ প্রথম এখানে ছড়িয়ে তোলা হয়। আমাদের ভোগ থাকে এখানে। এখানে জল পানি হবে, পর একটা সময় বাবাকে নিয়ে যাওয়া হবে। রাধাবল্লভজি এটা শয়নকক্ষ। রাধাবল্লভজি ওখানে উনি ভোজন করেন, পিড়েতে বসে ভোজন করার পর উনি এখানে খাটেতে উনি শয়ন করেন এবং ওনার গা পাটি দিয়ে যেভাবে বয়স্কদের আর কি বাবাদের করা হয় সেইভাবে ওনাকে করা হয়। এবং এক ভক্ত এসিও দিয়েছে, যে গরম করেছিল, এক ভক্ত বলে আমরা এসিতে থাকবো, তাহলে বাবা কেন থাকবে না, সেই জন্য এসিও দিয়ে দিয়েছে। এটা সব পুরোই আমাদের মন্দিরের। পুজো করছো? আমি পুজো করছি এখানে 25 বছর। 25 বছর। এর একটু মাহাত্ম্য যদি কিছু বলো। রাধাবল্লভের মাহাত্ম্য বলতে গেলে এখানে 800 বড়বাঙ্গাতে রাধাবল্লভ প্রতিষ্ঠিত, ব্রহ্মচারী রুদ্ররাম পণ্ডিত রাধাবল্লভকে প্রতিষ্ঠা করেন। গৌর বাংলার নবাব দরবারে পাথর তিনটে মূর্তি তৈরি হয়। হুগলিতে একটা, মানে আমাদের রাধাবল্লভজি, আর উত্তর 24 পরগনায় দুটো, একটি আছে খড়দায়, একটি বারাসাত। এই 3 মূর্তি মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত হয়েছিল। এই তারিখ রাধাবল্লভ শ্যামসুন্দর নন্দনদোলা বলছে যে মাঘী পূর্ণিমায় দর্শন করলে পুনর্জন্ম নবীনদত্ত। ওই জন্য সবাই ভগবানের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমাতে বেরোয় 3 ঠাকুর দর্শন করে। এখন রাধাবল্লভের রাত চলছে, সবাই আনন্দ করুন, ভোগ খান। জয় রাধাবল্লভ। নামটা কি? মনোরঞ্জন চক্রবর্তী। নমস্কার, ই নিউজ ভারত এবং খবরাখবরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা এসে পৌঁছেছি শ্রীরামপুরের একটি উল্লেখযোগ্য মন্দির, রাধাবল্লভের মন্দিরে। এখানে আজকে প্রচুর মানুষের সমাগম ঘটেছে, বহু ভক্তজন এসেছেন মন্দির দর্শনে, ঠাকুর দর্শনে। রাস উৎসব চলছে, আপনারা সকলেই জানেন। এখানে পেয়ে গিয়েছি মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট প্রদোষ চক্রবর্তী মহাশয়কে। ওনার কাছ থেকে জেনে নেব আজকে কি প্রোগ্রাম আছে। আজকে আমাদের রাসের তৃতীয় দিন। আমাদের রেগুলারই 2,500 3,000 করে আমরা লোককে খাওয়াই, প্রসাদ গ্রহণ করাই। এবং আমাদের কালকে গোষ্ঠর দিন 26,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি। এই রাস আমাদের উল্লেখযোগ্য, মানে ঐতিহ্যশালী রাসযাত্রা। এবং এই রাসকে সারা শ্রীরামপুরের পার্টি এবং হুগলি জেলার সমস্ত পার্টিগণ এরা অপেক্ষা করে বসে থাকেন 1 বছর ধরে, যে কখন রাস পূর্ণিমা আসবে। আগের লোকের বাড়ি বাড়ি ঠাকুর যেতেন, কিন্তু এখন বর্তমান পরিস্থিতির জন্যে এখন লোকের বাড়ি ঠাকুর যায় না, তাই এখন মন্দিরেই উনি থাকেন, ভক্তরা ওনার কাছেই আসেন। এবং রেগুলার আমরা ভোগের ব্যবস্থা করছি। এবং আমাদের ঠাকুর এখান থেকে রাসমঞ্চে যাবেন, রাসমঞ্চে রাস পুজো হবে, আরতি হবে। এবং আমরা কলকাতার ব্যান্ড তাজ ব্যান্ড নিয়ে প্রতিষ্ঠান করে আমরা রাসমঞ্চে যাব সন্ধেবেলা। ওখানেও প্রায় আমাদের 20-25 হাজার লোক ঠাকুরের সঙ্গে যাবেন। এইভাবেই আমাদের
আমাদের রাস উদযাপন করছে, ঠিক আছে। এই মন্দিরের কিছু ঐতিহ্য আছে, ঐতিহ্যপূর্ণ কিছু কথা। মন্দিরের ঐতিহ্য বলতে রুদ্ররাম পণ্ডিতের বংশধর হচ্ছি আমরা। রুদ্ররাম পণ্ডিত একই পাথর থেকে 3 ঠাকুর তৈরি করেছিলেন। শ্রীরামপুরের রাধাবল্লভ, খড়দার খড়দার শ্যামসুন্দর এবং সাইবনের নন্দদুলাল। মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত দিন এখানে লক্ষ লক্ষ লোক হয় ওই 3 ঠাকুর দেখার জন্য, ঠিক আছে। এছাড়াও আরো একটি বিশেষ ইতিহাস আছে এই মন্দিরের, ঠাকুরের মিষ্টি ভোগ নিয়ে, সেটা একটু এটা স্বপ্ন মানে মহেশচন্দ্র দত্ত দেখে একটা বাচ্চা ছেলে বালা মাদা দিয়ে বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ খেয়েছিলেন, কিন্তু পুরোহিত যখন মন্দির দরজা খোলে তখন দেখে যে ঠাকুরের হাতে বালা নেই। খোঁজ কোথায় বালা, তখন মহেশচন্দ্র দত্তর দোকানে গিয়ে খবরটা পায় এবং উনি তখন পাগলের মতন ছুটতে এসে, প্রভু তুমি আমাকে দেখা দিও, চলে গেলে আমাকে বালা মালা দিতে হলো তোমাকে মিষ্টি প্রসাদের জন্য। এটা বিরাট ইতিহাস। এটা মানিকতলা যে মহেশচন্দ্র দত্ত আছে ওই মহেশচন্দ্র দত্তর ওখান থেকেই এই ঘটনা ঘটেছে। এবং এর আগেও রাধাবল্লভের এখানে চুরি করতে এসে কলাপসিবল গেট বন্ধ হয়ে গেছে, অনেক ইতিহাস আছে। এবং আমি নিজে চোখে দেখেছি ক্যান্সার রোগী মরণাপন্ন, তাকে 8 বছর বাঁচিয়ে রেখেছেন রাধাবল্লভজি। এরম অনেক দুরাগ্য অসুখ করলে রাধাবল্লভের কাছে জানালে রাধাবল্লভ ঠিক রক্ষা করেন। আচ্ছা, আজকে দেখছি এখানে ভোগ বিতরণ হচ্ছে, এরকম ভোগ কি এমনি নর্মাল ডেজেও আসলে নর্মাল ডেজে পাওয়া যায়, অল্প লোকের, এত লোকের হয় না। আগে থেকে কেউ যদি জানিয়ে যেতে হবে, যার পালা আছে তাকেই বলতে হবে, ঠিক আছে। আগামী কাল বললেন, আজকে থেকে অনেক বড় আয়োজন। আজকে রাত্রিবেলা ঠাকুর থাকবেন রাসমঞ্চে। আচ্ছা, উনি সারা রাত্রি থেকে সকাল 6টার সময় ঠাকুর এখানে আসবেন এবং সকাল 6টা থেকে ভক্তদের পুজো গ্রহণ করবেন এবং রাত্রি 7টার সময় বিরাট ভোগ হবে। এবং বিরাট ভোগে যে আসবে, যত লোক আসুক, সব প্রসাদ গ্রহণ করবেন এখানে। আমাদের প্রসাদের জন্য আমরা এখানে কোনো পয়সা নিই না, প্রসাদ মানুষকে বিনা পয়সায় খাওয়াই। এই রাস পূর্ণিমা উপলক্ষে আপনারা সবাই আসুন এবং এই রাসে আমাদের সঙ্গে সামিল হন এবং শান্তিপূর্ণভাবে এই উৎসবটা আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে থেকে আপনারাও তার সঙ্গে সহযোগী উৎসবটাকে রক্ষা করুন এবং সবাই সামিল হন এবং সবাই কৃষ্ণের নামে সবাই আনন্দ করে, কৃষ্ণের নামে আনন্দ করে থাকুন জীবনটাতে। এই বলেই আমি শেষ করলাম। আপনাদেরকে জানালাম আজকে এবং আগামীকাল কি প্রোগ্রাম রয়েছে সেই সম্পর্কে। রাধাবল্লভের মন্দিরে আপনারা সবাই আসুন, এখানে আজকে এবং কালকে দুদিনই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ অনুষ্ঠানের আপনারা সামিল হন। আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট আপনাদের কাছে এমনই বার্তা রাখলেন। ক্যামেরায় মলয়ের সাথে আমি সোমা, নিউজ ভারত, শ্রীরামপুর। আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে কালকের যে ভোগের আয়োজন, একটু আগেই প্রেসিডেন্ট বলছিলেন, মন্দিরের ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট তিনি একটু আগেই বলছিলেন যে কালকের আয়োজন আরও অনেক বেশি। সেই আয়োজনের কিছু অংশ আমি ক্যামেরায় দেখাতে বলবো এবং পেয়ে গিয়েছি ট্রাস্টের 2জন মেম্বারকে, তাদের মুখ থেকে জানবো যে কালকের কি আয়োজন রয়েছে। দাদা একটু নামটা বলবেন। সৌমেন দাস। কালকের কি আয়োজন? কালকে আয়োজন হচ্ছে, কালকে আমাদের বিরাট ভোগ হয়। সেই বিরাট ভোগ উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত দর্শকদের জন্য। আমার নাম সুদিন চ্যাটার্জি। আচ্ছা, এই যে আপনাদের এত বড় আয়োজন, সেই আয়োজন কোথা থেকে এই এত? এবার ভক্ত, আমাদের যে ঠাকুরের ভক্তরা আছে ওনারা এর জন্য প্রত্যেক বছর ওরা তাকিয়ে থাকে কবে এইটা হবে। আচ্ছা, মানে আপনি যদি আর কি এইটা দেখে যান বা এ করেন, আপনিও সামনের বছর মনে হবে যে ঠাকুরকে পড়িয়ে একটু দিই। মানে এত লোক আসে না ঠাকুরের একটা দানার জন্য, না লোক দাঁড়িয়ে থাকে। আমরা কোনো অনুদান কি এই পারপাসে আসে? না, এই পারপাসে সরকার থেকে কোনো অনুদান আপাতত নেই, ভক্তদের কাছ থেকেই আমরা মোটামুটি পাই বা তুলি। আর ভক্তরাই নিজেরা এসে দিয়ে যান। মানে আমাদের বাবা এত জাগ্রত, মানে আপনি ঘুরে দেখতে পারবেন ভেতরে আমাদের চাল ডাল পুরো লাট করা আছে। মানে কাল ভোর থেকেই আর কি, কালকে সারাদিন চলবে। মানে এটা কালকেও যদি আপনি আসেন একবার সন্ধ্যেবেলা দেখতে পাবেন চারদিকে ঠিক করছে লোক, ঢোকা যায় না। মানে এটা আমাদের গোষ্ঠ। আগে ঠাকুর বেরোতো আরও ছিল, এখন ঠাকুরকে বের করি না। তার কারণ হচ্ছে রাস্তাঘাটে ঠাকুরকে নিয়ে যাবো তো একটা নোংরা পড়ে সেই জায়গায় এখন মন্দিরেই হয়। 4 দিন অনুদান বলতে যে এটা যেহেতু প্রাচীন মন্দির, 600 বছরের পুরনো মন্দির এবং স্বপ্নাদেশে পাওয়া আমাদের বিগ্রহ একই কর্তৃপাথরের তৈরি 3 ঠাকুর,
তার বড়জন হচ্ছে আমাদের শ্রী রাধাবল্লভ জিউ। শ্রী রুদ্ররাম পণ্ডিত বাবু উনি স্বপ্নাতে পেয়েছিলেন, পেয়ে উনি তৈরি করে পাথরটা ভাসিয়ে দেন। উনি চলে যান খর্দা শ্যামসুন্দর মেজজন, এবং নন্দলালের সাইমনের নন্দলাল হচ্ছে তৃতীয়জন, ছোটোজন। সেই বড়জনের এটা প্রতি জায়গায় রাস হয়, কারণ আমাদের যে রাসযাত্রা হয় আমাদের হচ্ছে তার সমারোহ প্রচুর। এবং এই প্রাচীন মন্দিরের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাক্তার সৈত্য রায়, বিধায়ক চাঁদদানি অরিন্দম গুঁই, আমাদের এখানকার পৌরপ্রধান মাননীয় গিরিরাজ সাহা, চাঁদদানি পৌরপ্রধান পিন্টু মাহাতো, সকলে প্রচেষ্টা করে, এবং অবশ্যই ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রদোষ চক্রবর্তী মশাই, যার সঙ্গে আপনারা বাইট নিলেন, পুশিদা, এবং সকল সেবাধিকারের প্রচেষ্টায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 5 কোটি টাকা স্যাংশন করেছেন এই প্রাচীন মন্দিরকে পুনরুজ্জীবন করে, সমাজসেবা করে ভক্তদের হাতে নতুনভাবে প্রেজেন্ট করার জন্য। আচ্ছা, সেই যে সংস্কারের কথা বললেন, সংস্কারের কাজ মানে টাকা স্যাংশন হয়ে গেছে, শুরু হবে কি? খুব টাকা স্যাংশন হয়ে গেছে, আমাদের অনুষ্ঠানের পরে শুরু হবে। আমাদের প্ল্যান সমস্ত পরিক্রমা হয়ে গেছে, রেডি আছে, খালি কাজ শুরুর কথা। যেহেতু রাত বলে এখন বহু দূর থেকে বহু দর্শনার্থী ভগবান ভক্তরা আসে, তারা তো একটা বোর ফিল করবে না, এসে দেখলাম ভগ্ন মন্দির পড়ে আছে, তাই না? তার জন্য রাতের পর আমাদের কাজে হাত দেওয়া হবে। আশা করি সামনে বছর ভক্তদের নতুন মন্দিরভাবে, সংস্কারিত মন্দিরভাবে প্রেজেন্ট করা যায়। লাইনে দাঁড়িয়েছি প্রসাদ দেবো বলে, ভিতরে যাবো, আপনাদের দেখাবো কি কি প্রসাদের আয়োজন আছে। বলো। আজকে বিরাট ভোগের আয়োজন আছে আমাদের 1200 লোকের। আমরা আয়োজন করেছি 1200 লোক। আমরা যেটা আশা করছি, গতকাল আমাদের 800 লোকের আয়োজন করা ছিল, সেখানে 1000 লোকের ওপরে আমাদের খেয়ে গেছে। এবং আমরা এখানে যে ভোগ প্রসাদ বিতরণ করি কোনো রকম কোনো পয়সা করি বিনিময় নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে আমাদের 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটা হয়তো বাড়তেও পারে। আজকে এই যে ভোগের আয়োজন করা হয়েছে, কি কি আইটেম আছে? আইটেমের মধ্যে আছে খিচুড়ি, চচ্চড়ি খুব প্রসিদ্ধ আমাদের রাধাবল্লভ মন্দিরে, রাধাবল্লভের খুবই প্রিয় চচ্চড়ি, যার জন্য চচ্চড়ি আছে। আলু ভাজা আছে, তার সঙ্গে আছে আপনার খিচুড়ি, চচ্চড়ি আছে, পনির, সাদা অন্ন, বলে দিচ্ছি, সাদা অন্ন আছে, পোলাও আছে, পনিরের তরকারি আছে, আমের চাটনি আছে, পায়েস আছে। এইটা আজকের মেনু আছে। এবং আগামীকাল আমাদের এখানে প্রায় 22 থেকে 24,000 লোকের বিরাট ভোগের ব্যবস্থা করা হয়েছে, এবং সম্পূর্ণ বিনা পয়সা। আচ্ছা, কোন সময়? ওইটা রাত্রি 8টার পর প্রভু যখন ভিতরে ঢুকবেন, তারপরে সারাদিন প্রভু বাইরে অবস্থান করবেন। আজকে রাজমঞ্চে চলে যাবেন, আজকে রাত্রি যাপন করবেন রাজমঞ্চে প্রভু, কাল ভোরবেলায় আবার প্রভু নিজের এখানে চলে আসবেন। সারাদিন প্রভু বাইরে থাকবেন, ভক্তবৃন্দ প্রভুকে দর্শন করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, মালা পড়াতে পারবেন, তুলে দিতে পারবেন। সন্ধ্যার সময় প্রভুকে আরতি করে, পুজো করে ভেতরে ঢোকানো হবে, স্নান করে প্রভু শয়ন হয়ে যাবে। তারপর আমরা বিরাট ভোগ শুরু করি। এটা মোটামুটি একটা অ্যাপ্রক্স আমাদের টাইম আছে, সন্ধ্যে 8টার মধ্যে আমরা বিরাট ভোগ শুরু করি। আচ্ছা, কোনো রকম সরকারি সহায়তা মন্দিরের আজকে এই যে এত বড় আয়োজন? না, আমরা কোনো রকম সরকারি সাহায্য করি না, আবেদনও করি না। আমাদের সহৃদয় ব্যক্তি যারা আছেন তারা নিজে থেকে কিছু দিয়ে যান, যেমন মাননীয় মন্ত্রী বেচারাম মান্না দেন, ভর্তি পার্টির চেয়ারম্যান পিন্টু মাহাতো। আমি মানুষের নাম বলছি, এনাদের মানে নামটা খুব হাইলাইট, তো এই জন্য এগুলো মনে থাকে। তারপর আম জনতা, তাদের প্রত্যেকের সহযোগিতাই আমরা পাই। আপনার নামটা একটু? আমার নাম পার্থসারথী ব্যানার্জি। কত বছর ধরে আসছেন? আচ্ছা, আপনারও কি সেম? এবছর প্রথম? তো কেমন লাগছে?
স্যার আপনার কত বছর ধরে? আপনি তো অনেক বছর স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আমাদের পাড়াতে আমার বাড়িতে আচ্ছা, এখানে আপনার পাড়া। আচ্ছা যেখানে থাকে সেখানেই আমার আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আপনার নামটা? রঞ্জন। আচ্ছা দিদি, কোনো সংস্থা থেকে এসছেন তো? তাদের থেকে, মানে কোন সংস্থা থেকে এসছেন? পিসি চন্দ্র। এবার প্রথম? না না, প্রত্যেকবার আসেন? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে, তো ভালো লাগারই জায়গা। এতক্ষণ খিচুড়ি, চচ্চড়ি, আলু ভাজার পর এবার এসেছে ভাত, ডাল, তারপরে পোলাও আছে, বেগুনি আছে, পনির আছে, সবটাই আপনাদের দেখাবো। ভাত, ডাল, সাথে পটলের তরকারি। এবার পোলাওয়ের সাথে পনির, চাটনি, পায়েস। এই যে সমস্ত মাথা পরিষ্কার, এই পুণ্যের কাজটা তোমরা করছো, তোমরা কি প্রত্যেক বছর? প্রত্যেক বছর। আচ্ছা, প্রত্যেক বছর কদিনের থাকে তোমাদের ডিউটি এখানে? মাঝে মাঝে মানে এই যে কি রেগুলারই হলে হয়, সেটা নিত্য পালাও হয়, কিন্তু বড় পালাও হয়। আচ্ছা, এই যে রাসের সময় তোমরা কদিন ধরে? আর আজ 4 দিন ধরে 5 দিন ধরে এখানে রেগুলার চলছে এখন। আচ্ছা, সকাল থেকে কটা থেকে শুরু হয়েছে? সেই ভোর 5টা, 3টে, 3:30 এমনি। লোক খাওয়া কখন থেকে শুরু? লোক খাওয়া হয়ে যায় 2টো, 2:30-টে। আর ভোর থেকে তোমরা কি কাজ করছো? ভোর থেকে আনাজ কোটা, আচ্ছা, তারপরে তোমার ওই চা করা। আচ্ছা, এই যে ভোগের যত রান্না হবে তার আয়োজন সব তোমরা আলু করো? কোটা, কোনটা কমে গেল, কোনটা বাড়িয়ে দেওয়া, একটু আলু কিংবা একটু এই যে কাউকে ফল মিষ্টি দেওয়া। আচ্ছা। ফল মিষ্টি কাটার জন্য শসা, আপেল। তোমরা কতজন আছো? আমরা এখানে এই তো 1 জন, 2 জন, 4 জন, 5 জন আছি। আচ্ছা, 5 জন এরকম প্রত্যেকদিন তোমরা হ্যাঁ, কাজ হ্যাঁ, করছো। হ্যাঁ। তোমার নামটা কি বল? পার্বতী দাস। আমরা আজকে ই নিউজ ভারত এবং খবরাখবরের পক্ষ থেকে শ্রীরামপুরের ঐতিহ্যপূর্ণ মন্দির রাধাবল্লভীর মন্দিরে আমন্ত্রিত ছিলাম ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট শ্রী প্রদোষ চক্রবর্তীর তরফ থেকে। আমরা সকাল থেকে মন্দিরে এসে সমস্তটা কভারেজ করেছি এবং তাদের একান্ত ইচ্ছা ছিল যে আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করি। এটা আমাদের একটা সৌভাগ্য করতে পারি। আমরা ঠাকুরের ভোগ পেলাম এবং একেবারে ভিআইপিতে বসে আমরা সেই ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন রাখছি যে আপনারা আসুন, এই মন্দির পরিদর্শন করুন, দেখুন, এই মন্দিরের ইতিহাস জানুন এবং চারিদিকে সেই ইতিহাসকে ছড়িয়ে দিন। এটি একটি ঐতিহ্যপূর্ণ মন্দির, 3 নাথের মন্দির বলতে যেটা বোঝায় তার একটি মন্দির এটি। প্রথমে 3 নাথের মেলায় যে ঠাকুর দর্শন করা হয়, ইনি হচ্ছেন বড় ভাই রাধাবল্লভজি, এরপরে হচ্ছেন হরদহের শ্যামসুন্দরজি, তারপরে হচ্ছে সাইকনের নন্দদুলাল। এই 3টি ঠাকুর একই পাথর থেকে তৈরি। তো আপনারা সেই ইতিহাসটা জানুন এবং সকলের মধ্যে সেই ইতিহাসটা ছড়িয়ে দিন। আর কালকে এখানে বড় আয়োজন আছে, বিরাট ভোগের আয়োজন আছে সন্ধ্যে 8টার পর। যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করুন। এখানে ভোগ প্রসাদের জন্য কোনো পয়সা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিউজ ভারত এবং খবরাখবরের সঙ্গে থাকবেন।